দেখলাম বা বাতিয়ার বলে তামিল সিনেমাটা অ্যামাজন ভিডিও থেকে হিন্দি ডাবিং অ্যাভেলেবল আছে। ডাবিংটা বলবো যে ডিসেন্ট ডাবিং হয়েছে। ডিরেক্টেড বাই নন্দন কুমার স্বামী। কার্থি রয়েছে সিনেমাটা লিড চরিত্রে। কেমন হলো সিনেমাটা চলুন জেনে নেওয়া যাক। ছবির যেটা গল্প সেটা হচ্ছে যে কার্থির যে দাদু সে হচ্ছে এমজিআরের খুব বড় ফ্যান। এবারে এমজিআর যেদিন মারা যাচ্ছে সেদিনকে কার্থির জন্ম হচ্ছে একই সময়ে, যার ফলে দাদু ভাবছে যে কার্থি হচ্ছে অ্যাকচুয়ালি এমজিআরের রিইনকার্নেশন। এবার এমজিআর যেরকম সিনেমার মধ্যে খুব মরালি ক্যারেক্টার প্লে করতেন, দাদু মনে করেন যে তার ছেলে বড় হয়ে ওরকমই সৎ পথে যায়, বাট কার্থি বড় হয়ে সে হচ্ছে যে করাপ্ট পুলিশ অফিসার। এবারে পিছনে কী কারণ রয়েছে, সে কি সবসময় করাপ্ট থেকে চায় নাকি তার মধ্যে কোনো চেঞ্জ আসে বা আসলে সেটা কীভাবে আসে, এটা হচ্ছে গল্প। 38 গল্প জানতে হলে আপনাকে প্রাইম ভিডিওতে গিয়ে সিনেমাটা দেখতে হবে। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 7 থেকে 2 ঘন্টা 8 মিনিট মতো। আমার জন্য সিনেমার মধ্যে পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে, তাও যেটুকু সেটুকু বলছি। স্টোরি আইডিয়াটা সেটা কিন্তু বলবো যে অন পেপার সেটা খুব ভালো ছিল, আইডিয়াটা ইন্টারেস্টিং ছিল। দ্বিতীয় হচ্ছে সিনেমাটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু অবশ্যই ভালো, ক্যামেরার কাজ বিজিএম এগুলো কিন্তু বলবো যে টপ না, সেগুলো দুর্দান্ত। আর এখানে কিন্তু কার্থির পারফরমেন্স খুব ভালো হয়েছে, কিন্তু কার্তিক কিন্তু এর মধ্যে খুব ভালো কাজ, সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন আর কি। এছাড়া সিনেমার মধ্যে আমার জন্য আলাদা করে আর কোনো পজিটিভ দিক নেই। এবারে মুখ্য সিনেমার মধ্যে নেগেটিভ দিক কী কী রয়েছে। প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র স্টোরি আইডিয়া ভালো হলে সিনেমা ভালো হয়ে যায় না, আসলে হচ্ছে এক্সিকিউশন। এই সিনেমার মধ্যে এক্সিকিউশন খুবই পুয়ার। প্রথম কথা হচ্ছে এই ধরনের এক্সিকিউশন সেটা আজকের দিনে একদমই চলে না, ঠিক আছে। মানে এই আননেসেসারি কমেডি, ভুল সময়ে গান রিপ্লেস করা, এগুলো এখনকার দিনে চলে না। তারপর হচ্ছে প্রথম যে দৃশ্য যখন কৃতিতে যখন হচ্ছে এখন আর কি, ওই যে পোশাক নিয়ে যে কমেন্টটা করছে কার্থি, এই সব জিনিসপত্র এখনকার দিনে আর একদম চলে না। এখানে কার্থি ছাড়া বাকি কারোর পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগেনি। কৃতি শেট্টিকে আমার খুব একটা ভালো লাগেনি, খুবই মোটামুটি একটা পারফরমেন্স। সত্যরাজকে আমার একদম সত্যরাজ ভিলেন প্লে করছে, খুবই রুটিন, খুবই দুর্বল একটি ভিলেন। হিরো ভিলেন কনফ্লিক্ট একদম ফিল করাই যায় না আর কি। আদার সাপোর্টিং কাস্ট তাদের কারো কাছে ভালো, একমাত্র কার্থি যেটুকু যা করেছে কার্থি ছবিটা ওয়াচেবল হয়। আর এখানে যে একটা জিনিস বলবো যে হ্যাঁ, হিরো ওয়ার্শিপের ব্যাপারটা সেটা ভালো দেখেছি সিনেমাটার মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা আমরা দেখে বুঝতে পারছি সিনেমাটার মধ্যে এমজিআরকে অনেক জায়গাতে হোমাস দেওয়া হয়েছে, সেটা বুঝতে পারছি। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি নিজে বা হয়তো আমার মতো অনেকেই যেহেতু এমজিআরকে মানে সেভাবে অতটা দেখেনি, হ্যাঁ দেখুন ব্যাপার হচ্ছে এমজিআর সম্বন্ধে আমি যেটুকু জানি সেটা হচ্ছে ওই গুগল করে উইকিপিডিয়া করে সেটুকু আমরা জানি, তার বিষয়ে আমরা জানি এমজিআর সম্পর্কে। এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাতে এই সেম কনসেপ্টের সিনেমা ছিল, সেটা অতি উত্তম শীত বই সিনেমাটা বানিয়েছিলেন আর কি। ওটা একটা ভালো প্রচেষ্টা ছিল বলা যায়, ছবিটার মধ্যে যদিও প্রচুর ফ্লস ছিল আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা উত্তম কুমারের প্রচুর সিনেমা দেখেছি, আমরা তার সঙ্গে জানি, যার ফলে কী হচ্ছে যখন ওই উত্তম কুমারের সিনগুলো যখন আসছে যখন আর কি আমরা বুঝতে চাচ্ছি এই সিনটা তো দেয়া নেওয়া থেকে নেওয়া, এই সিনটা তো অমুক জায়গা থেকে নেওয়া, আমরা বুঝতে পারছি। এবার যখন এমজিআর এখন একটা সিনের ধরুন একটা হোমাজ আসছে, যেহেতু আমি এমজিআর কাছে দেখিনি তাই আমি কানেক্ট করতে পারছি না, ঠিক আছে। মানে উত্তম যেমন আমাদের কাছে ভগবান, এমজিআর হচ্ছে তা তামিলনাড়ুর কাছে মানুষের তিনি হচ্ছেন ভগবান আর কি, ঠিক আছে। সে কানেকশনটা তৈরি হচ্ছে না আর কি। এবার ব্যাপারটা হচ্ছে এই কনসেপ্ট নতুন কিছু নয়। আপনি যদি দেখেন সেকেন্ড হাফে এই যে একটা কাইন্ড অফ যে একটা ভিজিল্যান্ট হিরোর যে একটা কনসেপ্ট যে চলে আসছে, আপনি এরকম কনসেপ্ট এর আগে অমিতাভ বচ্চনের সিনেমা ছিল শ্যান, সেখানে দেখে নিয়েছেন। নতুন কিছু সেটা আপনাকে প্রোভাইড করতে অফার করছে না। হ্যাঁ টেকনিক্যালি ভালো সেটা বলা যায়, কিন্তু মানে আলাদা করে আইডিয়া লেভেলে কিছু কিন্তু আপনাকে অফার করছে না। এবং এই যে আইডিয়াটা এটা অ্যাকচুয়ালি প্লেড এগেইনস্ট স্যাম বলে একটা সিনেমা রয়েছে 1972 সালের সিনেমা, উডি অ্যালেন ছিল, যেখানে হচ্ছে ওই কাসাব্লাঙ্কার ইনগ্রিড বার্গম্যান আর হাম্ফ্রি বোগার্টকে দেখতে পেতো আর কি। তো সেম কনসেপ্ট নিয়ে সিনেমা হলিউডে হয়ে গেছে, সেখান থেকে এগুলো এসেছে আর কি। নতুন করে আপনাকে প্রোভাইড কিছু অফার কিছু করছেন আর কি। এবং মানে ছবিটার মধ্যে কোনো কিছু বিল্ড আপ বলে কিছু নেই যে এই যে কার্তিক কেন এরকম হচ্ছে সেটা দেখেছে। এবার তারপরে ধরুন একটা ক্যারেক্টার ধরুন ট্রান্সফরমেশন যে হচ্ছে, কীভাবে কেন হচ্ছে কোনো কিছুই নেই। আপনি কোনো ক্যারেক্টারের সাথে আপনি জুড়তে পারবেন, যার ফলে আপনি সিনেমাটার সঙ্গে ইমোশনালি কানেক্ট আপনি হতেই পারবেন না একদম।
সিনেমাটা চলছে, আপনি দেখে যাচ্ছেন এবং সিনেমাটাতে মানে যা খুশি তাই হয়ে যাচ্ছে আর ওভারঅল এটাই বলবো ফাইনাল পার্টি যে এই ছবিটা ওয়াবাতিয়ার এটা আমার জন্য তো একদমই একটা ভালো সিনেমা নয়, এটা আমার জন্য একটা খুবই অ্যাভারেজ একটা বিল অ্যাভারেজের সিনেমা। রেটিং আমি এটাকে করবো 4.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ওয়াবাতিয়ার এই ছবিটাকে কেন্দ্র করে। এবার ছবিটা যদি আপনারা দেখতে চান প্রাইমে আছে, দেখে নিন। খুব বড় ছবি নয়, 2.5 মিনিটের মতো ছবি আর কি। তবে আপনাদেরকে বলবো যে মানে আরও অনেক অপশন তো রয়েছে, তো সে আপনি সেগুলিকে মধ্যে এক্সপ্লোর করুন। এটাকে যদি স্কিপ করতে চান আপনি এটাকে অনায়াসে স্কিপ করতে পারেন। আর দেখতে চান নিজের সাথে দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো। আর ছবিটা যাতে দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।